এগুলো হলো কুড়কুড়ি ছাতু। জঙ্গলমহলে বর্ষার শুরুতেই বনে এই রকমের কুড়কুড়ি ছাতু পাওয়া যায়। পাতা পচার উপর প্রথম বৃষ্টির জল পেলে এর রেণুগুলো ছড়িয়ে পড়ে পুষ্ট হয় এবং পরের দিন রোদ দিলে মাটির উপরে বেরিয়ে আসে কিছুটা। সেগুলোকে সংগ্রহ করে ধুতে হয় পরিষ্কার করে, তারপর এরকম কুড়কুড়ি ছাতু পাওয়া যায়। এরপর এগুলোকে এরকম পিস পিস কেটে নিতে হবে। যেগুলো শক্ত ছাল আছে সেগুলো এরকমভাবে শক্ত ছালটাকে ছাড়িয়ে নিতে হবে, দিলে টেস্টফুল হবে। এইভাবে ছাতুগুলো সব কেটে নিতে হবে। কুড়কুড়ি ছাতুর সর্ষের বাটনা দিয়ে তেল চড়চড়ি। প্রথমে কড়াই একটা তেল নেওয়া হলো, তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা। এগুলোকে একটু ভেজে নিতে হবে। বেশি খরা করে ভাজা চলবে না, অল্প ভেজেই এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে কুড়কুড়ি ছাতুগুলো। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে, এর সাথে দু একটা ক্যান ছাতু আছে। এগুলো চড়চড়ি হবে সর্ষের বাটনা দিয়ে, খুব সুস্বাদু এবং টেস্টফুল হয়। এই সময় জঙ্গলমহলে প্রায় প্রতি ঘরেই কুড়কুড়ি ছাতু হয়। এই বাটিটাতে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে গুলে নেওয়া হয়েছে। এরপর এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে সিদ্ধ করতে দিয়ে দেওয়া হবে। হচ্ছে কুড়কুড়ি ছাতুর সর্ষের বাটনা দিয়ে চড়চড়ি। এটাকে কুড়কুড়ি ছাতুর তেল চড়চড়ি বলে। কুড়কুড়ি ছাতুর তেল চড়চড়ি, সর্ষের বাটনা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে তেল চড়চড়ি কুড়কুড়ি ছাতুর। খুব উপাদেয় এই খাবারটি।